দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আরেক চামচও দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম তেজপাতা গুঁড়া, 1 চামচ গরুর গোস্ত মশলা, আর আধা চামচ দিয়ে দিলাম গরুর গোস্তের মশলা, 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, আধা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম লং এলাচ দারচিনির গুঁড়া। এইখানে আছে পেঁয়াজ, 6টা কাঁচামরিচ আর 2টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। এইখানে আছে গরুর দুধ, দিয়ে দিলাম। গরুর দুধটা মাইপা নাই, আন্দাজে নিয়েছি। 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আরও একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আধা চামচের থেকে একটু কম। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। এখানে দিয়ে দিলাম ফ্রেশ বেরেস্তা। এইখানে 1.5 কেজি গরুর গোস্ত আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটা ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই যে চামচটা দিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। এখন এগুলাকে সব মশলার সাথে গরুর গোস্তগুলা খুব ভালো করে মাখতে হবে, যাতে একদম গরুর গোস্তের ভিতরে মশলাগুলা ঢোকে। এগুলা দিয়া কি রান্না করবো জানেন? ভিন্ন আইটেমের খিচুড়ি, খুবই মজা হবে মাশাআল্লাহ। এই খিচুড়িটা এইভাবে গোস্তটা মেরিনেট করে রান্না করলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি যেভাবে গোস্তটাকে সব ময় মশলা দিয়ে মাখাইতেছি, এইভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না যে কত মজা। মাখা হয়ে গেছে, আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবে। এখন ডাইকা রেখে দিব আধা ঘন্টার জন্য।